আজ বৃহস্পতিবার ১৬ই জুলাই ২০২৬। দেশজুড়ে পালিত হচ্ছে পূর্ণ রথযাত্রা। হিন্দু ধর্মের অন্যতম প্রাচীন এবং জনপ্রিয় এই উৎসবকে ঘিরে প্রতি বছর ভক্তদের মধ্যে তৈরি হয় বিশেষ উৎসাহ। হিন্দু পঞ্জিকা অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতেই পালিত হয় রথযাত্রা বা রথদ্বিতীয়া। ওড়িশার পুরীর জগন্নাথ ধাম এই উৎসবের প্রধান কেন্দ্র হলেও পশ্চিমবঙ্গ সহ ভারতের বহু রাজ্যে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ডাবলিন, মস্কো, নিউ ইয়র্ক সহ বিশ্বের বিভিন্ন শহরের ভক্তরা অত্যন্ত জাঁকজমকের সঙ্গে রথযাত্রা পালন করে থাকেন। কোটি কোটি ভক্তের কাছে এটি আস্থা, ভক্তি ও পুণ্য লাভের এক মহা মুহূর্ত। সংস্কৃত ভাষায় রথ শব্দের আক্ষরিক অর্থ চাকাযুক্ত যান এবং যাত্রা শব্দের অর্থ শোভাযাত্রা বা মিছিল। তবে সনাতন ধর্মে এর আধ্যাত্মিক তাৎপর্য কিন্তু গভীর। ভক্তদের বিশ্বাস, রথে আরোহী জগন্নাথ দেবের এক ঝলক দর্শন করা এবং রথের রশি স্পর্শ করা বা রথ টানার সুযোগ অত্যন্ত সৌভাগ্যের এবং তা বহু জন্মের পুণ্যের ফল। নমস্কার, আমি চন্দ্রিমা। মাধ্যমের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন। পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের স্থাপত্য ও ভৌগোলিক অবস্থানের পেছনে এমন কিছু বিষয় রয়েছে যা আধুনিক বিজ্ঞানকেও চমকে দেয়। পুরীর ভৌগোলিক অবস্থানের কারণে এখানে হাওয়া সম্পূর্ণ উল্টো দিকে বয়, ফলে মন্দিরের চূড়ায় থাকা পতাকাটি সবসময় বাতাসের গতির বিপরীত দিকে উড়তে থাকে। মন্দিরের চূড়ায় থাকা অষ্টধাতুর নীল চক্রটি পুরীর যে প্রান্ত থেকেই দেখা হোক না কেন, মনে হবে সেটি আপনার দিকেই মুখ করে আছে। চক্রটির নকশা বা কোণ এত নিখুঁত জ্যামিতিক মাপে তৈরি করা হয়েছে যা একটি অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টি বিভ্রম তৈরি করে। পুরীর সমুদ্র উপকূলে অবস্থিত হওয়ায় মন্দিরের চূড়ায় প্রায় ১১৪ ফুট ওপর দিয়ে তীব্র বেগে হাওয়া বয়। পাখিরা সাধারণত এত উঁচুতে এবং তীব্র বাতাসের মধ্যে উড়তে পছন্দ করে না। তাছাড়া মন্দিরের বিশাল গঠন এবং তীব্র সামুদ্রিক বাতাসের কারণে এটি একটি নো ফ্লাই জোনের মতো প্রাকৃতিক বলয় তৈরি করে, যার কারণে বিমানও এই রুটে চলাচল করে না। মন্দিরের প্রবেশদ্বার সিংহদ্বারে পা রাখার আগে পর্যন্ত সমুদ্রের গর্জন শোনা যায়, কিন্তু সিংহদ্বারের ভেতরে এক পা বাড়ালেই সমুদ্রের শব্দ সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। মন্দিরের প্রধান গম্বুজ বা শিখরের গঠন এমন ত্রিমাত্রিক ও সুউচ্চ কোণে তৈরি করা হয়েছে যে সূর্য যখনই এর ওপর আলো ফেলে, ছায়াটি মন্দিরের নিজের কাঠামোর উপরেই পড়ে, মাটিতে নেমে আসে না। ভগবান জগন্নাথকে শ্রীকৃষ্ণের এক বিশেষ রূপ হিসেবে মানা হয়। প্রাচীন গ্রন্থ ব্রহ্মাণ্ড পুরাণ, স্কন্ধ পুরাণ এবং ব্রহ্মপুরাণের বর্ণনা অনুযায়ী দ্বাদশ থেকে ত্রয়োদশ শতকের মধ্যে এই রথযাত্রার প্রচলন শুরু হয় বলে মনে করা হয়। কেন অসম্পূর্ণ জগন্নাথের মূর্তি? কিংবদন্তি অনুসারে দাপর যুগের পরম ভক্ত রাজা ইন্দ্রদ্যুম্ন স্বপ্নাদেশ পান জগন্নাথরূপী বিষ্ণুমূর্তি প্রতিষ্ঠা করার এবং সেই সঙ্গে রথযাত্রার আয়োজন করার। লোককথা অনুযায়ী রাজাকে নির্দেশ দেওয়া হয় পুরীর সমুদ্র তটে ভেসে আসা এক বিশেষ কাঠ দিয়ে জগন্নাথের মূর্তি নির্মাণ করতে, কিন্তু উপযুক্ত শিল্পের সন্ধান না পেয়ে তিনি চিন্তিত হয়ে পড়েন। ঠিক সেই সময় এক বৃদ্ধ এসে নিজেই মূর্তি নির্মাণের দায়িত্ব নেন। তবে তিনি শর্ত দেন, কাজ শেষ হওয়া না পর্যন্ত টানা ২১ দিন কেউ যেন তাকে বাধা না দেয় বা কক্ষের দরজা না খোলে। বৃদ্ধ শিল্পী একটি বন্ধ কক্ষে মূর্তি তৈরি করার কাজ শুরু করেন। প্রতিদিন ঘরের ভেতর থেকে হাতুড়ির শব্দ শোনা গেলেও একদিন আচমকাই সব শব্দ থেমে যায়। উদ্বিগ্ন হয়ে রানীর অনুরোধে রাজা দরজা খুলে ফেলেন। দরজা খুলতেই দেখা যায় ৩টি মূর্তি এখনও সম্পূর্ণ হয়নি, হাত পা অসম্পূর্ণ অবস্থায় রয়েছে এবং রহস্যময় সেই শিল্পীও নিখোঁজ। পরে জানা যায় তিনি আসলে ছদ্মবেশী দেবশিল্পী বিশ্বকর্মা ছিলেন। এই ঘটনায় রাজা ইন্দ্রদ্যুম্ন গভীর অনুতাপে ভেঙে পড়েন। পরে স্বপ্নে ভগবান জগন্নাথ তাকে দর্শন দিয়ে জানান এই অসম্পূর্ণ রূপেই তিনি ভক্তের ভক্তি এবং প্রেম গ্রহণ করতে চান। সেই থেকেই হাত পা অসম্পূর্ণ অবস্থাতেই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহ প্রতিষ্ঠিত হয় এবং শুরু হয় তাদের আরাধনা। সনাতন ধর্মের সর্বোচ্চ দার্শনিক গ্রন্থ উপনিষদ এবং বেদান্ত অনুসারে ঈশ্বর কোনো নির্দিষ্ট সীমা বা নিখুঁত মানবদেহে আবদ্ধ নয়। জগন্নাথের মূর্তি এই দর্শনেরই সবচেয়ে বড় প্রতীক। অপানিপাদ যবনগৃহীতা
উপনিষদের এই শ্লোকের অর্থ হল, ঈশ্বরের লৌকিক হাত নেই, কিন্তু তিনি সব গ্রহণ করেন। তার পা নেই, তিনি সর্বত্র বিচরণ করেন। জগন্নাথের হাত পাহীন মূর্তি এই পরম ব্রহ্মের রূপকেই মনে করিয়ে দেয়। ঈশ্বরকে মানুষের মতো নিখুঁত অবয়বে গড়া সম্ভব নয়। মূর্তির কোনো কান বা নাক স্পষ্ট নয়, কিন্তু চোখ দুটি বিশাল ও গোলাকার। দর্শন বলে এই চোখ হল মহাজাগতিক দৃষ্টি বা ঈশ্বরের জাগ্রত চেতনার প্রতীক, যা সৃষ্টির সব কিছু ওপর থেকে সমানভাবে নজর রাখছে। জগন্নাথের হাত দুটি অর্ধেক এবং সামনের দিকে প্রসারিত। এর আধ্যাত্মিক অর্থ হল, ভক্ত যে অবস্থাতেই থাকুক না কেন, ভগবান তাকে আলিঙ্গন করার জন্য এবং তার দেওয়া ভক্তি গ্রহণ করার জন্য হাত বাড়িয়ে অপেক্ষা করছেন। সাধারণত সনাতন ধর্মে দেবদেবীর মূর্তি পাথর বা ধাতু দিয়ে তৈরি হয়, কিন্তু জগন্নাথের মূর্তি তৈরি হয় নিম কাঠ দিয়ে। নিম কাঠের একটি বৈজ্ঞানিক গুণ হল, এতে সহজে উইপোকা বা কোনো ফাঙ্গাস ধরে না। এটি দীর্ঘস্থায়ী হয়। কিন্তু কাঠ যেহেতু চিরস্থায়ী নয়, তাই প্রকৃতি বিজ্ঞানের নিয়ম মেনে প্রতি 8 বা 19 বছর পর পর নবকলেবর আচারের মাধ্যমে মূর্তি পরিবর্তন করা হয়। এটি বিজ্ঞানের সেই সত্যকেই মনে করায়, জগতে কোনো কিছুই স্থায়ী নয়, কেবল আত্মাই চিরন্তন। ঐতিহাসিক তথ্য অনুযায়ী 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে ওড়িশার গঙ্গ রাজবংশের আমলে এই উৎসব ব্যাপক জনপ্রিয়তা পায়। পুরীর রথযাত্রার অন্যতম আকর্ষণ হল শতাব্দী প্রাচীন রাজপরম্পরা। আজ রাজতন্ত্র না থাকলেও পুরীর রাজ পরিবারের উত্তরাধিকারী প্রতি বছর এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন। রথযাত্রা শুরুর আগে তিনি 3টি রথের সামনে পুষ্পাঞ্জলি নিবেদন করেন এবং সোনার ঝাড়ু দিয়ে রথের চারপাশ পরিষ্কার করার বিশেষ আচার ছেঁড়া পাহারা সম্পন্ন করেন। এই আচার শেষ হওয়ার পরই শুরু হয় রথ টানার পর্ব, যা প্রমাণ করে ঈশ্বরের দরবারে রাজা এবং সাধারণ মানুষ সবাই সমান। পুরীর রথযাত্রা মূলত শ্রী জগন্নাথ, তারপর তার ভাই বলভদ্র বলরাম এবং বোন সুভদ্রার গুন্ডিচা মন্দির অর্থাৎ মাসির বাড়ি যাত্রার স্মৃতিকে কেন্দ্র করে পালিত হয়। এই কারণে 3 দেবতার জন্য 3টি পৃথক পৃথক রথ থাকে। যাত্রার ক্রমও নির্দিষ্ট। প্রথমে বলভদ্রের রথ, এরপরে সুভদ্রার রথ এবং সবশেষে জগন্নাথ দেবের রথ। নন্দী ঘোষ জগন্নাথ দেবের মহারথ। দেবরাজ ইন্দ্র এই রথ জগন্নাথ দেবকে প্রদান করেছিলেন। রথটি লাল ও হলুদ কাপড়ে আবৃত থাকে। এটি নির্মাণে প্রায় 832টি কাঠের অংশ ব্যবহৃত হয়। তালধ্বজ বলভদ্রের শক্তির প্রতীক। সবুজ ও লাল কাপড়ে মোড়া এই রথটি তৈরি করতে প্রায় 763টি কাঠের অংশ লাগে। দর্পদলন দেবী সুভদ্রার এই রথটি 3টি রথের মধ্যে তুলনামূলকভাবে ছোট। লাল ও কালো কাপড়ে ঢাকা এই রথ নির্মাণে লাগে 593টি কাঠের অংশ। রথযাত্রা মানেই শুধু রথ টানা নয়, এই মহোৎসবের আরেকটি বড় আকর্ষণ হল শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে নিবেদন করা 56 ভোগ। শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা এই ঐতিহ্য ধর্মীয় বিশ্বাস, পুরাণ কথা এবং ভক্তির এক অনন্য মেলবন্ধন। কেন ঠিক 56টি পদ নিবেদন করা হয় বলুন তো? হিন্দু পুরাণে উল্লেখ আছে, মা যশোদা বালক কৃষ্ণকে দিনে 8 প্রহরে 8 বার আহার করাতেন। যখন দেবরাজ ইন্দ্রের ক্রোধে ব্রজভূমিতে ভয়াবহ বৃষ্টি ও প্রলয়ের পরিস্থিতি তৈরি হয়, তখন কৃষ্ণ নিজের কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত তুলে ধরেন। টানা 7 দিন তিনি সেই অবস্থাতেই থাকে, কোনো খাবার বা জল গ্রহণ করেননি। প্রলয় থেমে যাওয়ার পর কৃষ্ণ যখন পর্বত নামিয়ে রাখেন, তখন মা যশোদা ও ব্রজবাসীরা তার জন্য বিশেষ ভোজের আয়োজন করেন। 7 দিন দিনে 8 বার খাবার, অর্থাৎ 56টি পদ। সেই থেকেই কৃষ্ণ তথা জগন্নাথ দেবের উদ্দেশ্যে 56 ভোগ নিবেদনের প্রথা চালু হয়েছে। 56 ভোগে কি কি পদ থাকে? পুরীর মন্দিরে নিবেদন করা হয় ঐতিহ্যবাহী এই মহাভোগে মিষ্টি, পিঠে, ভাত, ডাল, সবজি, ক্ষীর, ফল ও নানা ধরনের বিশেষ প্রস্তুত খাবার থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হল উক্ষুরা অর্থাৎ মুড়ি, নারকেল নাড়ু, খোয়া ক্ষীর, দই, পাকা কলা, কণিকা, শুকনো খিচুড়ি, এন্ডুরি, আদা চাটনি, শাক ভাজা, করলা ভাজা, আরিসা, বুন্দিয়া, পাখাল, ক্ষীর বা পায়েস, কাদাম্বা, দলমা, কাকারা, আমালু,
খাস্তা পুরি, কদলি বড়া, মিষ্টি চাটনি, পদ্মপিঠে, দই পাখাল, সুজি ক্ষীর, মুগ সিজা, মাগাজা লাড্ডু, পানা, অন্ন, ঘি ভাত, ডাল, বেসর, মাহুর, সাগানারিয়া সহ মোট 56টি ঐতিহ্যবাহী পদ। কেন আজও কোটি কোটি মানুষের আবেগের কেন্দ্র এই রথযাত্রা? পুরীর রথযাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ভারতীয় সংস্কৃতি, কারুশিল্প, আচার অনুষ্ঠান এবং ভক্তির এক অনন্য সমন্বয়। প্রতি বছর নতুন করে রথ নির্মাণ, শতাব্দী প্রাচীন রাজ পরম্পরা, 3 দেবতার পৃথক রথ এবং লক্ষ লক্ষ মানুষের একসঙ্গে রথ টানার দৃশ্য এই উৎসবকে বিশ্বের অন্যতম অনন্য ধর্মীয় আয়োজনে পরিণত করেছে। কৃষ্ণের প্রতি যশোদার মাতৃস্নেহ, ব্রজবাসীদের ভালোবাসা এবং ভগবান বিষ্ণুর পুরীধামে ভোজনের পুরাণ কাহিনী, এই সব বিশ্বাস মিলিয়ে গড়ে উঠেছে এই উৎসবের আত্মিক টান। আজও ভক্তদের কাছে এই উৎসব ভগবান জগন্নাথের আশীর্বাদ লাভের এক অনন্য উপলক্ষ হিসেবে বিবেচিত হয় এবং লাখো মানুষের পদচারণাকে আরও অর্থবহ করে তোলে এটি। জয় জগন্নাথ।